হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। এই যে দেখো আমি কি নিয়ে চলে এসেছি সকালে। আজকে সকালে টিফিনে খাবো আমি চাউমিন। চাউমিনটা না দিদি বানিয়েছিল। এই যে দেখো হলুদ হলুদ চাউমিন আলু দিয়ে। প্রত্যেকটা বাঙালির ঘরে কিন্তু এরকমভাবেই চাউমিনটা বাড়িতেই বানানো হয়, আর খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। আমরা তো রেস্টুরেন্টে চাউমিন খাই, কিন্তু ঘরোয়াভাবে এইভাবেও চাউমিন খেতে আমার বেশ ভালো লাগে। তো চলো, চাউমিন খাওয়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি মাছগুলো ভাজতে। মাছ ভাজতে ভাজতে কি কাণ্ডটাই না ঘটেছে তোমরাই দেখো। মাছটাকে ওল্টাতে যাব, আর মাছটা কিছুতেই ওল্টাচ্ছিল না, একটার গায়ে আর একটা লেগে গেছিলো। তো কিছুতেই তো আমি এটাকে ওল্টাতে পারছিলাম না, অনেক চেষ্টা করার পর তারপরে সফল হয়েছি। আর এদিকে দেখছি মাছ ভাজতে ভাজতে দরজাকে নক করছে, তো গিয়ে দেখি পার্সেল এসেছিল আমার একটা। চলো তোমাদের সামনে আজকে পার্সেলটা ওপেন করছি, দেখে বলো তো কী আছে। হ্যাঁ হ্যাঁ জানি, থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো। তো আমি একটা আমার ফোনের কভার অর্ডার দিয়েছিলাম। জুলাই মাসে আমি আমার নিউ ফোন কিনেছি, কিন্তু তার এখনও কভারই কেনা হয়নি। তো এই কভারটা পছন্দ হয়েছে। তো কভারটার দামটা একটু বেশি, কিন্তু দেখতে কিন্তু বেশ কিউট। তো কভারটার দাম নিয়েছে 309 টাকা। তো তোমাদের এই কভারটা কেমন লাগছে জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে। কিন্তু কভারটা একটা প্রবলেম, যে কভারটায় যে কার্টুনটার ছবি দেওয়া আছে, তো সেইটাকে না বিছানায় বা কোথাও রাখলে কেমন একটু উঁচু উঁচু হয়ে থাকছে, এই যা। তাছাড়া বাকি ভালো। এই দেখো আমার পাশে বসে বসে কে দেখছিল, আমার দিদির মেয়ে। তোমাদের অনেক দিন পর আবার ওকে দেখাচ্ছি। তো বিকেলবেলায় আমি আর আমার দিদি দুজনে মিলে চলে গিয়েছিলাম আশীর্বাদে শপিং করতে। আমি তো অনেক দিন ধরে এক্সাইটেড ছিলাম কবে যাব কবে যাব, কিন্তু পৌষ মাসে যেহেতু কোনো বাজার নাকি করতে হয় না, সেই জন্য আর যাওয়া হয়নি। তো মাঘ মাস পড়ে গেছে, আর সঙ্গে সঙ্গে আমি আর আমার দিদি মিলে চলে গেছিলাম। এখানে দেখছিলাম পাঞ্জাবি, কিন্তু এখান থেকে না সেরকম পছন্দ হয়নি। আর তারপরে চলে গিয়েছিলাম শ্রীলেদাসে জুতো কিনতে। তো এখান থেকেও জুতো নিয়েছি, তোমাদের বাড়ি গিয়ে বাকি সবই দেখাবো কী কী কিনেছি। আর এখানে দেখতে পাচ্ছ একটা গোলাপের দোকানেও ঢুকে পড়েছি। গোলাপ নিতে কী করব সেটা অন্য কোনো ভিডিওতে তোমরা দেখতেই পাবে। চলো বন্ধুরা, আজকে পরের দিন তোমাদের সামনে আজকে সব শপিং কী করেছি সেগুলো দেখাবো। সমস্তটা কিনতে পারিনি, একদিনে তো এত কিছু হয় না। তো তোমাদের বেসিক কিছু জিনিস সেটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে তোমাদের যেটা দেখাবো যে আশীর্বাদের পাঞ্জাবি। ও তোমাদের আরেকটা কথা বলি, আশীর্বাদের পাঞ্জাবি কিনতে গিয়ে না আমরা কিন্তু ছেলের বিয়ের পাঞ্জাবিও কিনে ফেলেছি, সেটাও তোমাদের আজকেই আমি দেখিয়ে দেব। তো চলো আশীর্বাদের পাঞ্জাবিটাই আগে ওপেন করছি। তো এই যে দেখো, আশীর্বাদের জন্য আমি চয়েস করেছি ইয়েলো কালার। ইয়েলো কালারই আমার মনে হয় আশীর্বাদের জন্য বেস্ট। তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর এর সাথে ম্যাচিং করে সাদা প্যান্ট নিয়েছি, একটা ঘিয়ে ঘিয়ে কালার ছিল, আমার মনে হলো ওটার থেকে সাদাটাই বেস্ট হবে। আর এদিকে দেখো আমি কি করছিলাম, মানে এই রিফ্লেকশন হচ্ছিল না, কি বলতে পারবো না, আলোর জন্য মুখটা দেখো কেমন লাল লাল হয়ে যাচ্ছে, সেটাই দেখছিলাম। তা যাই হোক, বাদ দাও। এখন চলো বিয়ের যে পাঞ্জাবিটা কিনেছি সেটা তোমাদের দেখাই। আমার ইচ্ছা ছিল একটু ঘিয়ে ঘিয়ের মধ্যে একটু লালের ছোঁয়া থাকবে, তো সেই রকমই আমি পাঞ্জাবি পেয়ে গিয়েছি। আর তোমরা প্লিজ আমাকে জানিও যে এইগুলো কেমন লাগছে তোমাদের, তাহলে আমার বুঝতে আরও সুবিধা হবে। আর এর সাথে যে ধুতিটা নিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, ময়ূরপুচ্ছ ধুতি। তো এগুলো এখন তো সবাই পরে। তো কেমন লাগছে প্লিজ জানিও, বারবার তোমাদের বলছি। মানে আমি না অনেক এক্সাইটেড যে জিনিসগুলো যে আমি কিনেছি আদৌ ভালো হবে কি না, বা সবার পছন্দ হবে কি না। আর একটা আশীর্বাদে দেওয়ার জন্য গেঞ্জিও নিয়ে নিয়েছি। চলো নেক্সট তোমাদের জুতোটা দেখায় যেটা আমি নিয়েছি। আচ্ছা, এখানে আমি একটা কিন্তু বেল্টও কিনে নিয়েছি, যেটা আশীর্বাদের তত্ত্বে যাবে এগুলো। চলো এবার তোমাদের জুতোটা দেখায়। তো বিয়ের জুতো জানোই তোমরা কেমন হয়। তো ওখানে গিয়ে না জুতো কিছুতেই পছন্দই হচ্ছিল না, তো অনেক খোঁজাখুঁজির পর এই জুতোটা পছন্দ হয়েছে। তোমরাও জানিও তোমাদের কেমন লাগছে। আর তেমন কিছু নিইনি, তত্ত্ব যে যাবে সেই তত্ত্বের ট্রেগুলো আছে, তো দুটো ট্রে নিয়েছি, একটা মাছের ট্রে আর একটা হলো ফলের ঝুড়ি।
এই যে খুব ভালো লাগছে। তো মাছের ট্রে তো দেখেছি, কিন্তু এর আগে না আমি ফলের ঝুড়িগুলো দেখিনি, তো খুব সুন্দর লাগছিল। তো ফলের ঝুড়িটা ফেলবো না, এতে ভেবেছি আমি কিন্তু ফল রেখে দেবো। আর কিনেছি এই প্লাস্টিকের এই র্যাপারগুলো, যেগুলো দিয়ে ওগুলো মুড়িয়ে থাকে, মানে তত্ত্বের ট্রেগুলো, সেগুলোই নিয়েছি। আর নিয়েছি ডোর আর কাঠের মালা। তো আর কিছু আজকে শপিং করিনি, কেননা বাড়িতে আমার দিদির ছোট বাচ্চা আছে, তাকে ফেলে এত কিছু কেনা তো একদিনে সম্ভব না। তো যেগুলো যেগুলো নেক্সট বাকি থাকলো সেগুলো আমি আবার পরে এসে নিয়ে যাব। তো চলো আজকে এইটুকুই।